তো আমেরিকাতে আপনারা তো দেখেছেন যে লোকে কী করে রান্না করে, তার লোকের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে। আর এখানে আমি এসেছিলাম ইউএসপিএসের একটা কাজে, আমেরিকান পোস্ট অফিসের কাজে। এই যে তার বোর্ড আমেরিকান পোস্টে উল্টো দেখাচ্ছে, তার কাজে এসেছিলাম। এখানে আমার একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে আমি যাচ্ছি, বাস ধরতে যাচ্ছি। তো এখানে কীরকম সিস্টেম থাকে ভেতরে শ্যুট করার কারণে, কারণ এখানে মানা আছে, মানে ভেতরে শ্যুট করা যাবে না আর কি, বুঝেছেন। তো সেই জন্যই বাড়ি থেকে শ্যুট করছি। আর আশা করি ব্লগটা ভালো লাগবে, কারণ এখানে আমেরিকার পোস্ট অফিস থেকেও দেখায় না। আমি যারা যেগুলো দেখায় সেগুলো হচ্ছে এখানে কেমন রান্না হচ্ছে, কেমন মাছ রান্না হচ্ছে, কি তরকারি রান্না হচ্ছে। আমেরিকা থেকে বসে কতটা যুক্তিযুক্ত আমি জানি না, তবে আমেরিকাতে বসে যদি আমেরিকাটা না ঘুরে যাদের ভিউয়ার্স আছে তাদের সময়টা শুধু শুধু নষ্ট করে নিজের বাড়ির রান্না দেখিয়ে লাভ নেই। আর বাইরে থেকে ছবি শ্যুট করে পরবর্তীকালে সেগুলো ঢুকিয়েও কোনো লাভ নেই। তো সেই জন্য যেটা হবে, অন্তত আপনারা দেখতে পান যাতে যে হ্যাঁ, যে ব্লগটা বানিয়েছে সে লাইভে এসেছিল এবং সে শ্যুট করেছে। তো এখন যাচ্ছি ডোভার ট্রানজিট সেন্টার, দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, মনে রাখবেন চ্যানেলটার নাম, সেটা হচ্ছে আমেরিকার ডায়েরি উইথ কুনাল। আর ভিডিওটা লাইক করুন, আর আপনাদের পরিচিত লোকের কাছে এটা শেয়ার করে দিন। দেখতে থাকুন আমেরিকার পোস্ট অফিস। এটা হচ্ছে আমেরিকার পোস্ট অফিস, এই হচ্ছে গেট, আর এই হচ্ছে পোস্ট অফিস, আমেরিকার পোস্ট অফিস। দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, এটা হচ্ছে আমেরিকান পোস্ট অফিস। বাইরে কার পার্কিং করার জায়গা আছে, ইউনাইটেড স্টেটস পোস্ট অফিস। আমি এসেছিলাম অ্যাড্রেস চেঞ্জ করাতে, কিন্তু জানতাম না এটা একটা 2 মিনিটের কাজ। এত ফাস্ট আর এত মডার্ন, মানে বলার নয়। এখানে আমেরিকার ফ্ল্যাগ উঠছে, আর এই যে হচ্ছে ইউনাইটেড স্টেটস পোস্ট অফিস, এই হচ্ছে পার্কিং লট। দেখুন পোস্ট অফিসের বিল্ডিং। আমেরিকাতে এসে এটা সত্যি একটা প্রাপ্তির বিষয় যে এখানকার পোস্ট অফিস কেমন হয়। এই যে ইউনাইটেড স্টেটস পোস্ট অফিস, দেখুন দারুণ দারুণ, এক কথায় অনবদ্য, মানে যা বলবো বলার ভাষা নেই। আর এই যে এই ব্যক্তিটা এসেছিল পোস্ট অফিসে, যাচ্ছি ডোভার ট্রানজিট সেন্টার, এবং বলার ভাষা নেই, মানে এত সুন্দর পোস্ট অফিস। আমেরিকাতে অনেক জায়গাতে অনেক লোকে কিছু করতে আসে, কিন্তু কখনো পোস্ট অফিসের আসে মানে আমি জানি না। আমি কোনো আমেরিকার ব্লগে দেখিনি যে তারা পোস্ট অফিসে কাজে এসছে। আমি এসেছিলাম পোস্টাল অ্যাড্রেসটা চেঞ্জ করতে, পার্মানেন্ট। এই হচ্ছে গল্প। তো খুব ভালো হলো, ব্যাপারটা খুব ভালো হলো, মানে একদম জাস্ট ফাটাফাটি। মানে আর বাইরের টেম্পারেচার হচ্ছে সম্ভবত 3 বা 4 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, মাথায় ক্যাপ নেই, মনে হচ্ছে এখানকার আবহাওয়ার সঙ্গে একটু সামঞ্জস্যপূর্ণ হতে পেরেছি। তো আমি এখন যাচ্ছি ডোভার ট্রানজিট সেন্টার, ওখান থেকে বাস ধরবো, বাস ধরে সোজা বাড়ি। তো যাই হোক, অনেকদিন পরে আমি এটা দেখাতে পারলাম আমেরিকার পোস্ট অফিস কেমন হয়। ঠিক আছে, দেখুন পেছন দিকে দেখুন, একদম মানে ছবি, মানে কিছু বলার নেই। মানে আমি তো কল্পনাই করতে পারি না আমার বাড়ি যেখানে, আমি ছোটো বড়োর দিকে যাচ্ছি না, কিন্তু এত ভালো সার্ভিস, মানে এটা যে সরকারি সংস্থা, মানে জাস্ট বিশ্বাস করা কঠিন, মানে এত ভালো সার্ভিস এদের। মানে আমি গেলাম জাস্ট, আমি জিজ্ঞেস করলাম যে প্রসিডিউরটা কী, তো ওরা বললো যে একটু লাইনে দাঁড়ান। আমার সামনে 3-4 জন ছিল, 2টো কাউন্টার ছিল। সুপার ফাস্ট প্রসিডিউর, মানে এত ফাস্ট প্রসিডিউর মানে বলার নয়। আমি ওই হার্ডলি দাঁড়ালাম কতক্ষণ, 3-4 মিনিট দাঁড়ালাম, বাস আমাকে ডাকলো, দিয়ে বললো কী ডকুমেন্টস আছে। আমি বললাম যে এই ইয়েতে ডকুমেন্টস আছে। বলছে ঠিক আছে, ভালো কথা। তো এই ডকুমেন্টসে আর কি লাগবে, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট দেখিয়ে নিলাম, পাসপোর্ট আইডেন্টিফিকেশান হয়ে গেল, নিমেষের মধ্যে হয়ে গেল। আর আমি তো এত উচ্ছ্বসিত, মানে বলার ভাষা নেই সত্যি করে। বীরভূমের ছেলে হয়েছে, এখানে এসে পোস্ট অফিসে আসছি, মানে কিছু বলার নয়। আমি নিজেও চাই যে আমাদের বাংলার যারা ছেলে মেয়ে আছে, যারা কিছু যাদের খিদে আছে পড়াশুনোর প্রতি, আসুক, তারা আসুক, অনেক কিছু দেখবে, অনেক কিছু শিখবে, অনেক সুযোগ সুবিধা এখানে পাচ্ছে।
সুযোগ সুবিধা কোনো অভাব নেই। আর হ্যাঁ, এই অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করার জন্য যে টাকাটা দিয়েছি, সেই টাকাটা শুনলে আপনার হাসবেন। কত জানেন সেই টাকাটা দিয়েছি? সেই টাকা হচ্ছে $1.20, অর্থাৎ 100 টাকা দিয়েছি, তাতেই আমার সমস্ত অ্যাড্রেস চেঞ্জ হয়ে এখানে চলে আসছে। এবার আপনি বলতে পারেন যে তাহলে ব্যাংক ট্যাঙ্কে যেখানে অ্যাড্রেস দেওয়া আছে সেটা কী করে হবে? এতে পোস্ট অফিসের সিস্টেমটা খুব ভালো। ধরুন আমি পোস্ট অফিসে পোস্টাল অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছি, আমার একটা পুরনো অ্যাড্রেস আছে। এবার কী হবে, যখন ওই পুরনো অ্যাড্রেসে কোনো চিঠি আসবে, ইউএসপিএস আমাকে আইডেন্টিফাই করবে যে এই লোকটা কে, এখন কোথায় থাকে। তখন ওদের মেশিনে ধরা পড়বে এই লোকটার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। তখন কি করবে, যে পুরনো অ্যাড্রেস আছে সেই পুরনো অ্যাড্রেসের ওপরেই একটা নতুন মানে আমার যে অ্যাড্রেসটা আমি পার্মানেন্ট করতে গিয়েছি সেই অ্যাড্রেসটা ওপরে চিঠি দেবে। ফলে একদম পুরোপুরি ওটা আপনার মানে ওই ফলে সমস্ত মেলগুলো, মানে সমস্ত চিঠিগুলো, সেগুলো আমার ওই নতুন অ্যাড্রেসে আসবে। এটা হচ্ছে এখানে সিস্টেম। এখানে আর একটা সিস্টেম খুব ভালো জিনিস, যেটা মানে আমি কল্পনা করতে পারি না। আপনার রেজিস্টার ইমেল আছে, ঠিক আছে, আপনার হয়তো কালকে মেল আসবে বা কালকে পার্সেল আসবে। যেমন আমাদের ফ্ল্যাটে একজনের কোথায়, আমি জানি না কার পার্সেল আসছে, আমি তো বুক করিনি, তার পার্সেল আসবে মঙ্গলবার থেকে। তারা এখন থেকে মেল করে দিয়েছে যে তার পার্সেলটা মঙ্গলবার দিন অমুক সময় থেকে অমুক সময় ঢুকবে এবং পার্সেলকে ট্র্যাক করা যাবে। আপনি ইচ্ছে করে ডেলিভারি টাইমটা চেঞ্জ করতে পারেন। মানে কিছু বলার নয়, পৃথিবীর 1 নম্বর দেশ এটা কেন না এখন না বোঝা যায়, জানেন তো। সত্যি করে এটা পৃথিবীর 1 নম্বর দেশ কেন, এটা মানে হাড়ে হাড়ে বুঝতে পারছি। মানে হয়তো পাবলিক ট্রান্সপোর্টের সমস্যা বা অনেক কিছু সমস্যা, এ হওয়া সম্ভব নয়। মানে ঝড়ের গতিবেগে কাজ হয়ে যায়, ঝড় জাগে। আমি প্রচণ্ড ইন্টারেস্ট, আমি কল্পনা করতে পারি না। ঠিক আছে, এই পর্যন্ত থাকলেও আমি গোয়ার ট্রানজিট সেন্টার ঢুকে গেছি। আমাকে বাস ধরে এখন ট্রান্সফার হতে হবে আমি যেখানে থাকি সেখানে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। অন্যদিন অন্য একটা ব্লগ নিয়ে আসবো। আর আমার চ্যানেলটা একটু মনে রাখবেন, আমেরিকার ডায়েরি উইথ কুনাল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আর এটা আপনাদের পরিজনের সঙ্গে শেয়ার করে দিন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।